ফিরে এলাম আজকের বাংলাদেশে। যদি বিএনপি আওয়ামী লীগ থাকলেই চলে, তাহলে 20 দল, 40 দল, 22 দল, 7 দল, 8 দল, 15 দল কেন? শাকিল প্রশ্ন করেছিলেন আপনার কাছে। আমার কাছে মহিউদ্দিন মোহন, এখন জোটের রাজনীতির সময়, এক এক সময় রাজনীতির এক একটা ট্রেন্ড আসে। জোট, এই যে জোট, এটা কিন্তু আজকের না। 1954 সালে জোটগত ইলেকশন হয়েছিল তখন প্রাদেশিক পরিষদে, পাকিস্তান প্রাদেশিক যুক্ত ফ্রন্টের। এই যে জোটটা হয় কিছু মিনিমাম ইস্যুতে, আন্দোলনের সময়ও জোট হয়, আবার নির্বাচনের সময়ও জোট হয়। কিন্তু জোটের কিন্তু একটা নেতৃত্ব থাকে একটা দলের হাতে, বড় দলের হাতে। সেই আজকে আওয়ামী লীগের একটা জোট আছে কিন্তু 14 দলীয় জোট, আর বিএনপির আছে এখন 20 দলীয় জোট। ওই 20 দলের মধ্যে কি ল্যাংড়া খোড়া দলও 2-4টা আছে, তাদের কোনো কেন্দ্রীয় কমিটি নাই বা কিছু নাই, কিন্তু 20 দলীয় জোট আছে। আবার 14 দলের মধ্যে এরকম আছে, খুব ছোট ছোট দল আছে। এখন জোট হইলো কি? মোহন ভাই আপনি একটু প্রশ্ন করেন, আপনি কন্টিনিউ করেন যে বিএনপি যে 20 দলীয় জোট, সেটা কি আসলে নেতৃত্বে কে আছে? বিএনপি আছে, বিএনপি আছে, আচ্ছা বিএনপি আছে, বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট, জামাত নেতৃত্বাধীন 20 দলীয় জোট কিন্তু বলে না কোথাও, কেউ বলে না। আর আওয়ামী লীগের নেতৃত্বাধীন হলো 14 দলীয় জোট। এখানে দেখতে হবে মূল স্রোতটা, রাজনীতির মূল স্রোতে কারা নেতৃত্ব দিচ্ছে, বিএনপি এবং আওয়ামী লীগ, বা আওয়ামী লীগ বা বিএনপি, এখানে অন্য কারো স্থান নাই। এবার একটা কথা, যে ওই শাকিল সাহেবের মনে যে প্রশ্নটা দেখেছে, এই প্রশ্নের একটা জবাব আছে। জবাবটা হলো, উনি হয়তো এই যে বর্তমান রাজনীতির পরিস্থিতি, রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ড বা তরুণ নেতাদের যারা উঠতেছে তাদের কর্মকাণ্ড থেকে তার মনে প্রশ্ন জেগেছে, এই প্রশ্ন অনেকের কাছে জেগেছে, রাজনীতি কেন নষ্ট হয়ে গেল। একটা ছবি দেখেছিলাম, বারবার দেখি আমি এই ছবিটা, বোম্বের একটা ছবি আছে নায়ক, সেখানে পরেশ রাওয়াল একটা কথা বলে যে হর আদমি কো পোষো, কেউ আইএস বনেগা, কেউ জাস্টিস বনেগা, কেউ উকিল বনেগা, একটা লোক পাওয়া যাবে না যে নেতা হবে, বলবে যে আমি নেতা হব। ঠিক এই জিনিসটা আমাদের দেশে দেখেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যারা কৃতিত্বপূর্ণ রেজাল্ট করে, মাঝে মধ্যে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়, পত্রপত্রিকায় মিডিয়া থেকে সাক্ষাৎ নেওয়া হয়, তাদেরকে জিজ্ঞেস করা তুমি কি হতে চাও, কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, ডাক্তার হতে চাই, ব্যারিস্টার হতে চাই, আমি রাজনীতিবিদ। কিন্তু একটা ছেলে আপনি খুঁজে পাবেন না গত 25 বছরে বলছে যে আমি রাজনীতি করব। এই যে রাজনীতি করতে চায় না মেধাবী ছেলেরা, এই মেধাবী ছেলেরা রাজনীতি করতে চায় না বলেই যত সব গুন্ডা পান্ডা বদমাইশ আইসা রাজনীতিতে ভিড় করে, কাদের পিছনে? নেতাদের পেছনে। এবং নেতারাও ভালো ছেলে না পেয়ে ওই যে ওই সমস্ত ওদেরকে প্রায়োরিটি দেয় রাজনীতি টিকিয়ে রাখার জন্য, যার ফলে আজকে রাজনীতিটা এতখানি নষ্ট হয়েছে। দুই রকমই হতে পারে, যে হয়তো ভালো ছাত্রদের জায়গা নেই, নেতা গুন্ডা আসতেই চায় না, কেউ আসতে চায় না। জনাব আহমেদ হোসেন, আমি খুব ছোট করে জানতে চাইবো, হরতাল কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে বিএনপি জোট একটু নমনীয়। আমরা দেখতে পাচ্ছি নাশকতাও বন্ধ রয়েছে বেশ কিছুদিন ধরে, মানে আবার নাশকতা শুরু হোক এটি আমি অবশ্যই চাইছি না। অবরোধ প্রত্যাহার না করা হলে এর কার্যকারিতা প্রায় নেই, কিন্তু বিরোধী দলের দমনের ব্যাপারে সরকার এখনো নমনীয় হচ্ছে না কেন? সর্বশেষ আমরা পুলিশ প্রধানকে বলতে শুনেছি, যার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা আছে তিনি নির্বাচন করেন, আর যাই করেন তাকে গ্রেফতার করা হবে। আপনাকে ধন্যবাদ, আপনি ভালো কথা বলেছেন। এখন বিরোধী দল দমনের ব্যাপারে নমনীয়, বিএনপির হরতাল নেই, বিএনপি নমনীয় হয়েছে না বিএনপি পিছিয়ে গেছে? আপনি যখন জিততে পারলেন না, আপনি যখন আপনার লক্ষ্যে পৌঁছতে পারলেন না, গভর্নমেন্টকে উৎখাত করতে পারলেন না, তখন তো আপনি পিছিয়ে যাবেন। আপনার কর্মসূচির প্রতি জনগণের সমর্থন ছিল না। পিপুল যদি আপনার কর্মসূচির পক্ষে না দাঁড়ায়, আপনি বলেন ইয়ং ম্যান, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, স্বাধীনতা যুদ্ধের সবাই আপনার জন্ম নিয়েছেন, আপনি বলেন যে পৃথিবীর ইতিহাসে যে কোনো মুভমেন্টের পক্ষে জনতা থাকতে হয়, মানুষ থাকতে হয়। জনতা পক্ষে থাকাটা কিন্তু আসলে 3 মাসের বিবেচনা করা যায় না। না, আপনি জানেন যে আমরা এরশাদের বিরুদ্ধে 9 বছর আন্দোলন করেছি, আসলে মানে 5 বছর তো বলাই যায় না। এরশাদ কিন্তু আমরা পিপল সাপোর্টই উৎখাত হয়েছে, 5 বছর লেগেছে। উইদাউট সাপোর্ট অফ পিপল হবে না, বুঝছেন? বিকজ কারণ হলো যে আপনার কর্মসূচির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে। আর এই গভর্নমেন্টটা তো কোনো ইলিগেল গভর্নমেন্ট নয়, লিগেল গভর্নমেন্ট, সাংবিধানিক গভর্নমেন্ট। আপনার এখানে এই গভর্নমেন্টকে উৎখাত করে ফেলবেন আপনি, তার পক্ষে আপনার জনমত কোথায়? পেট্রোল বোমার পক্ষে কিন্তু জনমত ছিল। পেট্রোল বোমা আপনার বাসে যাত্রীদেরকে আগুন পুড়িয়ে হত্যা করেছেন, আগুন পুড়িয়ে দেশের একটি বড় দলের নেত্রীকে ঘরে আটকে রাখার ব্যাপারে পেপার স্প্রে দেওয়ার ক্ষেত্রে কি জনমত ছিল? একটি দেশের বড় দলের নেত্রীকে আমরা আটকে রেখেছিলাম না, তিনি নিজেই অবরুদ্ধ ছিলেন। আমি এক সময় এতদিন যে 3 মাস পরে যে তিনি বাসায় গেলেন, এটা কি তিনি স্বেচ্ছায় গিয়েছেন না? এটা কি আমরা ওনাকে মুক্তি দিয়েছি? আমরা কি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছি যে আজ থেকে ওনাকে মুক্তি দিলাম?
প্রথম দিকে আমরা আটকে রেখেছিলাম, ওরা নিরাপত্তার ব্যবস্থা করেছে, ওরা নিরাপত্তাহীনতাও কিন্তু সংকট সৃষ্টি করতে পারে। আমরা তো যেমন আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন কিন্তু গ্রেনেড দিয়ে 21শে আগস্টে হত্যা করতে, তার মানে আপনারা নিরাপত্তা নিশ্চিত আমরা করেছেন? কিন্তু শুনে, আমরা কিন্তু আওয়ামী লীগ কিলিং এর পলিটিক্স বিশ্বাস করে না, খুনের রাজনীতি বিশ্বাস করে না। বাংলাদেশের রাজনীতি হচ্ছে এখন একটা খুনের রাজনীতি, আর একটা হচ্ছে খুনের বিরুদ্ধে প্রিন্স শান্তি ভাই, রাজনীতি। একটি ব্যক্তিগত প্রশ্ন করে আমি আমার আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটি করতে চাই যে বাংলাদেশের এই রাজনীতিক প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করছেন, আমি জানি না 30 বছর বলবো কিনা, হ্যাঁ 30 বছরের বেশি সময় ধরে, হতাশ লাগে কিনা? না, খুব সত্য কথা বলতে কি হতাশ লাগে না, কিন্তু অনেক সময় দুঃখ লাগে যে বোধহয় যে দায়িত্ব পালন করার কথা ছিল এটা করতে পারছি না, এটাই প্রধান বিষয়। কিন্তু সেইটার বলেই আমি এই পয়েন্টটাও বলি যে আলোচনা করছি, দেখুন আমাদের রাজনীতি, এই যে যখন এই আলোচনাগুলি করি, যারা তরুণ দর্শক তাদের কাছে কি রাজনীতিতে টানার কথা? মোটেই টানে না। ধরুন আপনি যেভাবে প্রশ্ন করেন এই যে আওয়ামী লীগ বিএনপি, এবং এই আওয়ামী লীগ বিএনপির পক্ষের নেতারা যেভাবে উত্তর দেয়, এমনকি হয়তোবা আমি যে আশাবাদীর কথা বলি সে বাস্তবতা যখন দেখতে পারে না তখন কিন্তু তার কাছে কিন্তু এটা আশাবাদের জায়গায় যায় না। তাহলে এখন দেখেন, আমি তাদের উদ্দেশ্যে শুধু এই কথাটিকে বলবো যে আমরা একটা ভুল পারসেপশন থেকে, আমার কাছে মনে হয়, আমি খুব আশা করি যে আমাকে মাফ করবেন, তারপরে বলতে চাই এটাই যে আমি যখন একটা রাজনৈতিক দল বিবেচনা করব, আপনি যতই চেষ্টা করেন ইচ্ছা করলে তো ভালো হবে না, কারণ একটা রাজনৈতিক দল, আমি একটা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে এটা জানি এবং পড়াশোনা করে যে জানি, যে কোনো রাজনৈতিক দল কোনো না কোনো শ্রেণীর স্বার্থ রক্ষা করে। আমরা যে বড় দুটি দল নিয়ে আলোচনা করছি, এই দলগুলো বাংলাদেশে যাদের স্বার্থ রক্ষা করে, দেখুন আমরা আমাদের পলিটিক্যাল টার্মে বুর্জোয়া বলি, শাসক বলি, বাংলাদেশ কেন আপনি আন্তর্জাতিক ইতিহাসে দেখেন, অন্তত পক্ষে এই দলগুলোর অতীত ইতিহাস হচ্ছে, আমি বিদেশের প্রেক্ষাপট দিয়ে বলছি, অন্তত পক্ষে জাতীয় কিছু দায়িত্ব তো তাদের পালন করার কথা ছিল। জাতীয় দায়িত্বের বেশি না, দুটি কথা বলি, যেমন ধরুন যে একটা সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দেবে না, যে কোনো একটা মডার্ন পলিটিক্যাল পার্টির এটি একটি অন্যতম কার্যক্রম। নিজে একটা ভালো নির্বাচন করে যে জিতবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করবে, কিন্তু আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখুন এই দলগুলো এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়। সুতরাং এরা কিন্তু আজকে এই জাতীয় দায়িত্ব পালন করতে পারছে না। সুতরাং লেফট নামে আমরা যারা করছি, আমাদের আজকে দুইটা প্রধান কাজ হয়ে দাঁড়ায়, একটা এই জাতীয় দায়িত্ব পালন করতে হবে, আর একটা আমি যে শ্রেণীর কথা বলি তার দায়িত্ব পালন করতে হবে। আমার মনে হয় এই কম্বিনেশন আমাদের দেশের বাস্তবতায় আমরা ঠিকমতো করতে পারছি না। আপনি আমার যে ব্যক্তিগত কোশ্চেন বলেন, আমি মনে করি যে রাজনীতি অবশ্যই আমরা যারা করি এই ধরনের বামন্য আন্দোলন, আমাদেরকে জাতীয় এবং শ্রেণীর দায়িত্ব এই দুইটা কাজ যদি ঠিকমতো সমন্বয় করে ঘটাতে পারি এবং আমরা নির্ভমভাবে ঘটাতে পারি, যৌথ নেতৃত্ব ঠিক রাখতে পারি, বাংলাদেশে অবশ্যই পরিবর্তন করা যাবে এবং পরিবর্তন বাংলাদেশের স্বার্থেই দরকার। এটাই মানুষ বাংলাদেশের স্বার্থে চায়। মহিউদ্দিন খান মোহন, রুহিন হোসেন প্রিন্স, আহমেদ হোসেন, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়।